এরা আমার শহীদ নুরুল ইসলাম ফারুকী রে গরের ভিতরে ঢুকিয়া গলার মধ্যে ছুরি চালায়া দেহ থেকে গল্লাটা আলাদা করে দিছে। এরা আবার আমরা ডাক দে ঐক্য ঐক্য। নাফরমানি গোষ্ঠী, তোরা তো ওই আব্দুল হক নজদির এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইতেছস। শাহজালালের উত্তর শরীরে বাচ্চা থাকতে এটা কখনো হবে না। যাতা একটা দিন সময় মতো ইনশাআল্লাহ, আর কয়েকটা দিন অপেক্ষা করো। সুন্নির ঐক্য আমরা আসিনি 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 সবাই ওই আসিনি আসিনি আসিনি। কেউ ক্ষমতায় আসবে কেউ যাবে, কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা দেখব সবার আগে। কথা বলেন ঠিক কিনা? আপনার মনে হয় যারা 500 বছর ক্ষমতা থাকেন যে আয়ো কেউ তাও, কিন্তু আকীদা নিয়ে যখন বাড়াবাড়ি করবেন তখন আমরা ছাড়তাম না, তখন কামড় দিয়ে ধরবেন ইনশাআল্লাহ। এই কামড় দাঁতের কামড় না, দলিলের কামড়। আবার মারামারি করি না আমরা, দলিলের কামড় দিয়ে ধরবো। যাইবা কো লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুন হালুম মিনাল হাল। নবীজি এক হাল থেকে আরেক হালে গিয়েছেন, স্থানান্তরিত হয়েছেন। তিনি বিনষ্ট হয়নি, তিনি নস্যাৎ হয়নি, তিনি যেমন ছিলেন তেমনই আছেন। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন না কেন? শেফা শরীফের মধ্যে ওই হাদিস এই ইবারতটা পড়ছিলাম, লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। রাসূল এক অবস্থা থেকে আরেক অবস্থা গিয়েছেন। রাসূলকে মরে গেছে, পচে গেছে, নস্যাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এই কথা বলা যাবে না। রাসূল হায়াতুন নবী। এই আওয়াজ এই যে আপনারা ছোট ছোট পোলা পান্ডি যে লড়া সরকার যে এই ব্যবসা করে আমার কাছে ইয়া লাগে, আনিজে লাগে। বাবা এই তোমরা চুপচাপ করে ব্যবসা করো, চুপচাপ করে বৈশা বৈশা ব্যবসা করো বাবা, ব্যবসা করো। আর যাওয়ার সময় আমাকে দেখা করে প্রয়োজন তোমার সবজি ব্যবসা টেয়া আমি দিয়া যাবো। ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। আমার নবীজি কি ধ্বংস হয়ে গেছে? কথা কয় না। আমার নবী কি নষ্ট হয়ে গেছে? আমার নবী কি মাটির সঙ্গে মিশে গেছে? আমার নবী কি পচে গেছে? আমার নবী রওজা থেকে মরা না জিন্দা? আমারে যদি আমার সামনে যদি জীবনে কেউ আয়সা কয় নবী মইরা গেছে গা, পচা কইলা মাটির সঙ্গে মিশে গেছে গা, আমার জুতা তার গাল। আমি যেই বেড়া চোখের পলকে তার 32টা দাঁত ভেঙে টুকরা করে দিব। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে বেকুব। নবীজির জানাজার নামাজ পড়াইছে কেউ? কোন ইমাম ছিল? তো সিস্টেমটা কি ছিল? দরুদ আর সালামের দরুদের মাধ্যমে চতুর্পাশে তাওয়াফ করে করে পুরুষের গ্রুপ, মহিলা গ্রুপ, বাচ্চাদের গ্রুপ, শিশুদের গ্রুপ, ফেরেশতাদের গ্রুপ, সবাই গ্রুপ দুরূদ শরীফ পয়রা 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 পয়রা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে আমি শেষবারের মতন কাফন মুবারকটা ফাঁক করে দেখতে গেলাম। ওয়াল্লাহি আমি তাকায় দেখলাম শাফাতাইনে রাসূল পাকের দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। তুই মৌলবি বুঝবি কি? তুই তো ডলার খায়া কালার ফল দিছ, তুই তো মাল খায়া টাকা লইয়া ভরে দিছ। কথা কোন ঠিক কি না? মৌলবি আপনাদের কোন আমি সেটা জায়গায় গেলে সেটি বয়সের কারণে আমি পারি না এটা করতে। আমার মনটা কম, মাইকটা টাইনা সিরা থুতা দাঁত ফলাই দিতাম। নবীর বিরুদ্ধে কেন কথা বলছে? কথা বলেন ঠিক না? যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে এটা লাগাম টেনে ধরতে হবে ইনশাআল্লাহ। সুন্নিরা কি একমত আছেন? এই সুন্নিরা কি একমত আছেন? পারি না শুধু আপনাদের কারণে হুজুর, পারি না এই ফুলামান্ডির কারণে। ওয়াজও যেমনি আয়ে যদি আমরা রাজনীতি একটা প্ল্যাটফর্ম নিয়ে করতাম, 26 সুন্নি যদি কইতো যে আরে এর হের ভোট দিতাম না, আমরা সুন্নিরাই ভোট দিব, আমরা এক থাকবো। এই বাংলাদেশের সব রাজনীতি দল সুন্নিদের জুতা জিব্বা দিয়া সাত লইলে কথা কোন ঠিক না বেঠে? পারি না তোরার কারণে, এই ফুলাফান্ডির কারণে। বিস্কুট খাইয়া দূর মারে, চকলেট খাইয়া দূর মারে, টেহা ভাইয়া দূর মারে। আরে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? তো আপনি দেখতেছেন না সারা জীবন করলেন কি? আইতো পারছে না, মাজারা ভাঙা শুরু করছে। তবে আমরা সুন্নিরা আল্লাহর রাস্তে ফাউডার দিয়ে রাখবে। আর কি থাকবে তা মানতো না তো। টেহা দেখলে দেখবেন গ্রুপে হে মুগদল হে মুগদল হে মুগদল হে মুগদল। বাঘ হইতে বাপে একটা ফুতে একটা জেডা একটা কবর কাটা যাইব, নবী যাইতো না।
বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে। বাবারে ফাউডারদের কই, আল্লাহর রাস্তায় ফাউডারদের কই, যাও আবার হইছে এখন সুন্নির আগে একমত হও যে আমরা সুন্নির ভোট সুন্নিরই দিব। এই নেতা যদি এই নেতা যেই রাজনীতি দলের হবে আমরা তার পিছনে যাব, কিন্তু আগে এটা ওয়াদা করেন আমরা কোনো বাতিলকে সমর্থন দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন সবাই? রাজি আছেন? রাজি আছেন সবাই? আমরা কোন রাজনীতির দলের দালালি করি না। আমরা যেই নেতা আমার নবীরে ভালোবাসে আমরা সেই নেতারে ভালোবাসি। এর বস না, এর বস না, আল্লাহর রাস্তায় মারিস না, মারিস না, মারিস না, মারিস না, বাদ দে। না না, এটা আমার কাছে ভালো লাগে না, আমি এটা আমি পছন্দ করি না। আজকে আমি মোটামুটি গুছাই আইছি ওয়াজ করবার লাগে। আমি রাত্রে কোন ডাবল মাফি রাখছি না হুজুর, আজকে হুজুর ডাবল মাফি রাখছি। আরে বড় করে মারহাবা গো বাবা। আমি যে কথা বলছি এটা কি রাজনীতি না ঈমান নীতি? কি নীতি বাবারে? আল্লাহর ফাউড়াত দিয়ে কই বাজার, ফাউড়াত দিয়ে কই অবস্থা বালানা। এক কালো মেঘ ঘুরতেছে সুন্নিরার উপরে, যেই কোনো মুহূর্তে আমাদেরকে গ্রাস করতে পারে। এর জন্য এই সমস্ত গ্রাসকে আমরা উড়াই দিতে হবে ঈমান আর মুহাব্বতের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? কারা কারা ঐক্যবদ্ধ হয়ে আমরা ওই অপশক্তির মোকাবেলা করব? দুই হাত তুলে দেখিয়ে দেন ইনশাআল্লাহ। আরো দিব কাফটা নষ্ট করব, কাফটা নষ্ট করব। এখন না, এখন না, মারহাবা জোরে কোন মারহাবা। আমি বুঝলাম না আজকে আপনারা লড়েন না, ঘটনাটা কি? কেউ বুঝতেছে না ঘটনাটা? ভাই আমার যুবক ফুলাফান্ডি কই? বাবারে তোর জীবন বাবা অনেক হয়েছে, আমার জীবন শেষ বাবা। শেষ বয়সে আইসা একটা কথা ঘুম বাজান, এখন থেকে ওয়াদা করেন সুন্নি তো বাফে সুন্নি তো, তুমি কে আমি কে? ওর বাড়িতে এলাকা তো না, আপনারা মূল্যায়ন করতেন না। টেয়া খায় ঘুরেছে, আমার টেয়া পয়সা নাই বাজানো, আমার টেয়া পয়সা নাই বাজান, হারতাম না। নাইলে খেলা একটা দেখাইলাম বলে যতলা সুন্নি আছেন এই সুন্নিরা এই সংসদে রাজ করলো। কথা বলেন ঠিক না বেঠিক? খালি পারি না শুধুমাত্র আমরা আবেগের কারণে। এখন আবেগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ, আবেগের দিন শেষ বাবা শাহপুরানের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দান্দাবাজদের পতন হবে, সুন্নিয়তের বিজয় হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? বাবা বাবা আমার বক্তব্য নিয়ে কেউ রাজনীতি গেমস খেলবেন না, আমার টেক দিবেন না। আমি আগে যেমন কখনো তেমন হই। ইদানিং আমি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করি দীক্ষা। অনেকে কইতেছে আমি বলে রাজনীতি ওয়াজ করি। আমি যে আজ থেকে প্রায় 22 বছর আগে থেকে সুদখোরের বাপডা হয়ে আইছি। ওই সময় বাপডা আইছি অঞ্চেরা হাম। কথা কোন ঠিক না বেটি? সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো এটার মধ্যে আমার গন্ধ ভোজন কিনলে গিয়া আমি কি তোরার মতন দালাল রে? আমি কি তো টেয়া খাই বেচালাম বেড়া রে? কলজাটা কাটটা যদি ফাল্লা তুলতাম গুস্তুরির দিকে কলজাটার ওজন বেশি হইল। বন বারে ফোলাফান বাজান, আমার সাহস নাই বাজান। আমি একটু নরম মানুষ, নবীর বেলায় আমি খুব গরম। দেখেন না ফেসবুক আমার কত গালি টালি দে। হ্যাঁ আমার বাপের গালি দে, আমি কই আসসালামু আলাইকুম। হ্যাঁ আমার মারে গালি দেন, আপনার মাকে আমার সালাম দিবেন। হ্যাঁ আমারকে বোন ডাকবে, দ্বন্দ্ব করার সময় নেই। যেই মাত্র নবীরে গালি দেয় তখন আমি কই তোর বউ তালাক, আমি কই তোর ঈমান তালাক। এদিকে আমার অন্য হইব। এজন্য অনেকে মনে করেন যে তাই রোজ রোয়াজ আইসা ফাও চিল্লাচিল্লি করে, চিল্লাচিল্লি না। আমার ভিতরে যে জ্বালাটা আছে আমি তো দেখতাছি। এরা আমার শহীদ নুরুল ইসলাম ফারুকী রে গরের ভিতরে ঢুকিয়া গলার মধ্যে ছুরি চালায়া দেহ থেকে গল্লাটার আলাদা করে দিছে। এরা আবার আমরা ডাক দে ঐক্য ঐক্য। নাফরমানি গোষ্ঠী, তোরা তো ওই আব্দুল হক নজদির এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইতেছস। শাহজালালের উত্তর শরীরে বাচ্চা থাকতে এটা কখনো হবে না। যাতা একটা দিন সময় মতো ইনশাআল্লাহ, আর কয়েকটা দিন অপেক্ষা করো।
সুন্নির ঐক্যই আমরা আসিনি 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 সবাই ওই কাশিনি কাশিনি কাশিনি। কেউ ক্ষমতায় আসবে কেউ যাবে, কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা দেখব সবার আগে। কথা বলেন ঠিক কিনা? আপনার মনে যারা 500 বছর ক্ষমতা থাকেন যে আয়ও কেউ তাও, কিন্তু আকীদা নিয়ে যখন বাড়াবাড়ি করবেন তখন আমরা ছাড়তাম না, তখন কামড় দিয়ে ধরবেন ইনশাআল্লাহ। এই কামড় দাঁতের কামড় না, দলিলের কামড়। আবার মারামারি করি না আমরা, দলিলের কামড় দিয়ে ধরবো যাইবা কো